আপনারা জানেন যে আমরা বর্ডার এলাকায় বিভিন্ন ধরনের দ্রব্যাদি গরু মহিষ সহ অন্যান্য আরও অনেক আইটেম যেগুলো ভারত থেকে অবৈধভাবে আমাদের এলাকায় অনুপ্রবেশ করে সেগুলো বিজিবি জব্দ করে। আমরা অনেক সময় মালিকানাবিহীন এবং অনেক সময় মালিক সহ পাই। আজকের এই ধারাবাহিকতায় 20-21 রাতে আমাদের সদস্যরা জৈন্তাপুর এলাকার ফেরিঘাট এলাকায় এবং সুরাঘাট এলাকা রাজাবাজার এলাকায় আমাদের এই যে দ্রব্যগুলো পেয়েছে এর ভিতরে আছে বিভিন্ন ধরনের চকলেট, চা পাতা, কফি এবং পাতার বিড়ি, যেগুলো আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। এই জিনিসগুলো আমাদের যে এলাকায় অপারেশন করেছে সেই এলাকায় রাতের বেলা যে ধরনের প্রতিবন্ধকতা থাকে আপনারা জানেন, এই ধরনের প্রতিবন্ধকগুলো মোকাবেলা করেই আমাদের সদস্যরা এই জিনিসগুলোকে জব্দ করে ক্যাম্প এলাকায় নিয়ে আসে। আপনারা মানে সর্বশেষ গতকাল যে অভিযান সেখান থেকে কি পণ্য আসলে আপনারা উদ্ধার করলেন বা জব্দ করলেন, আর সেটার মূল্য আনুমানিক কি পর্যন্ত দাঁড়ালো? আমাদের যেই পণ্যগুলো উদ্ধার হয়েছে আমি অলরেডি বলেছি যে আমাদের বিভিন্ন ধরনের চকলেট, ভারতীয় পাতার বিড়ি, চা পাতা এবং কফি, এই সবগুলো পণ্য মিলে প্রায় 1 কোটি টাকা সমমানের দ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছি। আচ্ছা, আরেকটা বিষয় আমরা যদি বলি, আপনার যে 19 বিজিবি তার তত্ত্বাবধানে কিন্তু কানাইঘাট, জকিগঞ্জ সহ বেশ কিছু এলাকা জৈন্তাপুর শহর রয়েছে। তো এইসব এলাকা থেকে প্রতিনিয়ত কিন্তু আমরা দেখি চোরাচালান হচ্ছে। এর পাশাপাশি যদিও এটা আপনার দায়িত্বের বাইরে, তারপর আপনারা এটা করে থাকেন, সবসময় দায়িত্ব পালন করেন পাথর এবং বালু উত্তোলনের ক্ষেত্রে, যেহেতু উপদেষ্টারা এবং সরকার থেকে বারবার এটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এইসব ক্ষেত্রে আসলে কি করছেন আপনারা বা আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? আপনারা জেনে খুশি হবেন যে আমাদের জকিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে যে এলাকা আছে সেই এলাকায় এখন পর্যন্ত বালু এবং পাথরের যে এলাকাগুলো, স্পেশালি লোভাছড়া এবং জকিগঞ্জের আশেপাশে যে এলাকাগুলো, সেখানে এখন পর্যন্ত নিয়ম অনুযায়ী যে এমবার্গো দেওয়া আছে সে অনুযায়ী আমরা প্রতিহত করে রেখেছি এবং এই এলাকায় এখন পর্যন্ত বালু বা পাথর অবৈধভাবে উত্তোলন এবং চোরাচালান করার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। তো ভবিষ্যতে যাতে না ঘটে আমরা সেই ব্যাপারে তৎপর থাকব এবং চোরাচালানের বিষয়ে আমরা সবসময় তৎপর ছিলাম। আমরা এই তৎপরতার প্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি এবং আমরা যে ধরনের অপারেশন জারি রেখেছি সেটা ভবিষ্যতেও জারি থাকবে এবং আশা করি আমরা আরও তৎপর থাকব, এই আশা ব্যক্ত করছি। আচ্ছা, একটু অফ টপিক একটু জানান, যেহেতু আপনি সীমান্তবর্তী একদম আপনারা কাজ করে থাকেন এবং সিলেটের এই সীমান্ত দিয়ে আসলে আমরা দেখেছি যে প্রায় পুশিনের মতো একটি ঘটনা ঘটে, সেটি নিয়ে আসলে আপনাদের একটু যদি আমাদের রাখতে পারেন। আমরা খুবই সতর্কতামূলক অবস্থায় আছি। আমাদের এই এলাকায় এখন পর্যন্ত যে পুশিনের ঘটনা ঘটেছিল, আপনারা জানেন যে গত 1 মাসে আমাদের এই ধরনের ঘটনা আমার এলাকায় অর্থাৎ 19 বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের তত্ত্বাবধান এলাকায় এখন পর্যন্ত সীমিত বা হয় নাই বলেই আমি জানি এবং ভবিষ্যতে যাতে না হয় সেই ব্যাপারে আমরা সোচ্চার আছি। চোরা কারবারের সাথে জড়িত যারা, আমরা দেখি মালামাল আপনারা জব্দ করেন সবসময়, কিন্তু চোরা কারবারি যারা, এদেরকে ধরার ক্ষেত্রে বা মানে আমরা খুব একটা পাই না বা এদেরকে ধরা হয় না, এটা কারণ কি? আমরা চোরা কারবারিদেরকেও ধরি। আমরা মালিকানা সহ, চোরা কারবারি সহ বিভিন্ন ধরনের মদ, গাঁজা এবং মাদকদ্রব্য যে সমস্ত আমরা পাই, এছাড়াও শাড়ি অথবা অন্যান্য আইটেম সহ যখন পাই, আমরা গত 1.5 মাসের ভিতরে এরকম 2-3টা ঘটনা আছে যে আমরা তাদেরকে মালিকানা সহই বা চোরা কারবারি সহই আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি আইনানুগ যে পদ্ধতি আছে সেই নিয়ম মেনে। ঠিক আছে।